আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. فنشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. وقال تعالى في موضع آخر إن الله يحب التوابين ويحب المطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم التائب عن الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد সকলে জবান খুলে মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله ধন্য ধন্য মদিনাবাসী ওগো ধন্য তোমাদের জীবন ধন্য ধন্য মদিনাবাসী ওগো ধন্য তোমাদের জীবন তোমাদেরই মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ধন্য এশিয়া ধন্য মক্কা পুণ্যভূমি আরব দেশ ধন্য এশিয়া ধন্য মক্কা পুণ্যভূমি আরব দেশ তোমাতে এসেছে প্রথম নবী গো তোমাতে এসেছে নবীর শেষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আল্লাহ জাল্লা শানুহুর সমহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এবছরের এই আয়োজনের 3 দিনব্যাপী মাহফিলের শেষ দিবসের আমরা উপনীত আজকের মাহফিলের প্রধান বক্তা প্রধান আলোচক দেশ বরেণ্য আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন সুবক্তা সুললিত কণ্ঠস্বরের অধিকারী আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শাহজালাল সাহেব উপাধ্যক্ষ বেতমোড় আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসা মঠবাড়িয়া পিরোজপুর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, মুরব্বিয়ানে আজম, ওলামায়ে কেরাম, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়োজনে জীবনের অনেক ব্যস্ততাকে উপেক্ষা করে শারীরিক সুস্থতার সাথে মানসিক প্রশান্তির সাথে জমে জমে ঠান্ডা এবং কনকনে শীতকে উপেক্ষা করে এখানে জমে জমে বসার মতো তৌফিক এনায়েত করেছেন, সে মহামনিবের সুমহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের যে সমস্ত মুসলমান ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা এখনো বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে অযথা বসে আছেন, বাসায় সময় ক্ষেপণ করতেছেন, আপনাদের খেদমতে আমি অধম গুনাহগার আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি করজোর মিনতি করছি, মেহেরবানি করে দ্বীনি মজলিসে চলে আসুন। আমরা এখান থেকে এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, এই এলাকার মানুষের জন্য, এলাকাবাসী মুর্দেগানের জন্য, এলাকার প্রত্যেকটা মানুষের জন্য আমরা দোয়া করব। এই দোয়ায় আপনাদেরকেও শামিল হওয়াটা আমি জরুরি মনে করতেছি। এজন্য মেহেরবানি করে যারা বাহিরে আছেন অনতি বিলম্বে চলে আসুন। প্রিয় ভাইরা, আমি মহাগ্রন্থ কুরআনুল কারীমের 2 জায়গা থেকে ছোট্ট 2 টুকরা আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমার খুতবার মাধ্যমে তেলাওয়াত করেছি। সাথে সাথে মহান রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রহমতি জবানের অনুসৃত বাণীর থেকে আমি এক টুকরা হাদিস শরীফ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমাদের এই তেলাওয়াতকৃত হাদিস এবং আয়াতে কারিমাকে কেন্দ্র করে আবর্তন বিবর্তন করে আমাদের প্রয়োজনীয় কিছু কথা উপস্থাপন করার ইচ্ছা রাখি। শুরুতেই আমি একজন নাচিজ, নালায়েক, অতি নগণ্য, অতি ক্ষুদ্র একজন মানুষ, আপনাদের মতো জ্ঞানী, গুণী এবং আল্লাহওয়ালা দিনদার মানুষদেরকে নিয়ে মহান প্রভুর কুদরতি কদমে দরখাস্ত জমা দিতে চাই যে আজকে এই মজলিসে বক্তা শ্রোতা প্রত্যেকের ইহলৌকিক এবং পারলৌকিক উভয় জগতে কল্যাণের জন্য, শান্তি এবং মুক্তির জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজামন্দি এবং সন্তুষ্টি হাসিলের জন্য যে কথাগুলি আলোচনা করা দরকার, যে কথাগুলি শোনা দরকার, এমন কিছু কথা আমাদেরকে বলার, শোনার, জানার এবং মানার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের জন্য মঞ্জুর করেন। সকলে মেহেরবানি করে দয়া করে জবান খুলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা সমবেত হয়েছি আমরা প্রত্যেকেই ঈমানদার। আমরা কি? সবাই বলুন আমাদের ঈমান আছে। এটি চরম সত্য কথা এবং ঈমানের ব্যাপারে আমাদের জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে, কোনো সংকোচ ছাড়াই, নিঃসংকোচে, নির্ভয়ে, নির্দ্বিধায় যেই দাবিটি উপস্থাপন করা জরুরি একজন মুমিনের জন্য, সেটি হচ্ছে ঈমানের দাবি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যদি একজন জিজ্ঞাসা করে
আপনি বাজারে যাবেন কিনা, আপনি বলবেন ইনশাআল্লাহ যাব। আপনি অমুক দিন দাওয়াত আছে, যাবেন কিনা, আপনি বলবেন ইনশাআল্লাহ যাব। আপনার ঢাকা যাওয়ার অমুক দিনের প্রোগ্রাম আছে, যাওয়া হবে কিনা, আপনি বলবেন ইনশাআল্লাহ যাব। ঠিক কিনা? ভবিষ্যতের কোনো প্রতিশ্রুতি, কোনো কথা ওয়াদা রক্ষা করার জন্য আমরা ইনশাআল্লাহ বলে আল্লাহকে সাথে নিয়ে বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বান্দার ইমানটা হলো এরকম যে ইমানের দাবি করার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি ইমানদার বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলতে হবে আমি অবশ্যই ইমানদার। দুনিয়ার সব কথার সাথে, সব প্রতিশ্রুতির সাথে, সব ওয়াদার সাথে, সব ভবিষ্যতের কথার সাথে, আশার সাথে ইনশাআল্লাহ বলা যায়, কিন্তু ইমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা যায় না। এটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে হয়। এই জন্য কেউ যদি আপনাকে আমাকে যে কোনো মোমেন্টকে, এনি বিলিভার্স, যে কোনো বিশ্বস্ত আল্লাহর উপরে বিশ্বাস ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করে যে আপনি মোমেন কিনা, এটার জবাবে আমাদেরকে দ্ব্যর্থহীন ভাষায়, বলিষ্ঠ কণ্ঠে, নির্দ্বিধায়, নির্ভয়ে, নিঃসংকোচে বলতে হবে অবশ্যই আমি মুমিন। সুবহানাল্লাহ। এখন বলুন আমরা কি মুমিন? আমরা কি মুমিন? আর আমরা কি মুমিন? হলো আল্লাহ পাকের নাম। মুমিন কার নাম? মানুষের নাম যখন মুমিন রাখা হয় তখন বলে কি আব্দুল মুমিন। ঠিক কিনা? আল মুমিনুল মুহাইমিনুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। তো মুমিন কার নাম? আল্লাহ পাকের নাম। এই নামটিকেই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিনের দরবারে ইমানদার হলো সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি গ্রান্টেড, সবচাইতে বেশি গ্রহণীয় ব্যক্তি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন নিজের নামকে ইমানদারদের জন্য উপহার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিন কার নাম? আমরা ঈমান আনার পরে আল্লাহ আমাদেরকে ওই নাম উপহার দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার ভাইয়েরা, এই ইমানদারদের দাম কত, মূল্য কত, ভ্যালু কত, কিমত কত, আল্লাহ রব্বুল আলামিন এটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বর্ণনা করেছেন। নবীজি আমার এক পর্যায়ে বলে দিয়েছেন যে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। এমন একটা সময় আসবে এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করার মতো, মানার মতো, জানার মতো, বোঝার মতো, নেওয়ার মতো একজন মানুষও থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন তখন এই পৃথিবী রাখবেন না, চন্দ্র রাখবেন না, সূর্য রাখবেন না, গ্রহ রাখবেন না, নক্ষত্র রাখবেন না, লয় প্রলয় করে দিয়ে কিয়ামত ঘটিয়ে ফেলবে। কিন্তু একজন ইমানদার যদি থাকে, একজন ইমানদারের জন্য আল্লাহ রব্বুল আলামিনের সূর্য থাকবে, চন্দ্র থাকবে, আহ্নিক গতি থাকবে, বার্ষিক গতি থাকবে, মুহূর্তের গতি থাকবে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড সহ গোটা পৃথিবীর সমস্ত সাপ্লাই অব্যাহত রাখবে আল্লাহ পাক একজন ইমানদারের জন্য। সুবহানাল্লাহ। একজন হইলেও তার জন্য সব সার্ভিস ঠিক থাকবে, কিন্তু ইমানদার নাই, সারা পৃথিবী ভরা মানুষ আছে, আল্লাহ পাক তাদের জন্য এই পৃথিবী স্থির রাখবেন। তাহলে ইমানদারদের দাম আছে না নাই? আমরা ইমানদার, একটু খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। ঈমান হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি। আর এই ঈমান যারা ধারণ করে তারা হলো আল্লাহর সবচাইতে দামি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এদের চাইতে বেশি ভ্যালুয়েবল, মূল্যবান আর কিছুই নাই। ভাইরা আমার, আমরা এখানে যারা বসেছি প্রত্যেকেই আমরা ঈমানদার। যারা এখানে এখনো বসতে পারেন না, একটু পরে হলেও আসবেন, ওনারাও ঈমানদার। এই ঈমানদারদের জন্য
আরো একটি আমাদের সবচাইতে দামি জিনিস হইল আমাদের জন্য ঈমান। দামি জিনিস কি? কথা কয় না। দামি জিনিস কি? ঈমানকে দুর্বল করার জন্য, নিস্তেজ করার জন্য, ঈমানকে ছোট করার জন্য, খাটো করার জন্য আরো একটা জিনিস বহন করে আমরা প্রত্যেক ঈমানদার চলি। ঈমানটাকে ধ্বংস করার জন্য, ছোট করার জন্য, হালকা করার জন্য, খাটো করার জন্য ঈমানও নিয়ে চলি, সাথে আরো একটা জিনিস নিয়ে চলি। বলবো? বুঝতে কষ্ট হয় আমার কথা? সেই জিনিসটার নাম হলো গুনাহ। আমাদের যেমন ঈমান আছে সেই রকম আমাদের আমলনামায় গুনাহ আছে। ঠিক কিনা বলেন? এখানে আমরা যারা বসছি, আমাকে সহ, আমিও আপনাদের মতো একজন, আমাকে সহই বলতেছি, আমরা কেউ বলতে পারবো যে আমার আমলনামায় গুনাহ নাই? তার মানে ঈমানও আছে, গুনাহ আছে। এখন একটা বিষয় খুব খেয়াল করে দেখা উচিত বন্ধু আমার। এখন যদি আপনার কাছে, আমার কাছে, কারো কাছে মালাকুল মউত আজরাইল চলে আসে, এই অবস্থায় আমি যদি আজরাইলের হাতে ধরা পড়ি, তবে কি পরিমাণে গুনাহ নিয়ে আমি আজরাইলের সামনে পড়ব, কি পরিমাণে গুনাহ নিয়ে এখন আমি মারা যাব, এটা একটু হিসাব করা দরকার। এখনই মনে করেন আমাদের কারো সামনে আজরাইল আসছে, যদি এই কয়েকদিন পূর্বে বারবার ভূমিকম্প গেছে না, একটা ভূমিকম্প যদি মনে করেন 3-4 মিনিটে স্থায়ী হতো, সব মানুষগুলো আমরা মরে যেতাম। এই এক মরণের পাল্লায় যদি আমরা পড়তাম, পরিস্থিতির পরিণতিটা কিরকম হইতো? এমনও মানুষ ওই সময় মরে যেত যেই লোকটা ওই দিনের ফজরের নামাজও পড়ে নাই। অনেক নামাজের জিম্মাদারি নিয়ে একজন মানুষ মরে যাইত, জেনার গুনাহ নিয়ে অনেকে ওই দিনে ওই সময় মারা যেত, চুরির অপরাধ নিয়ে মারা যেত, মিথ্যা বলার কবিরা গুনাহ নিয়ে মারা যেত। হইতো কি হইতো না? এখনো আমাদের সামনে এরকম আমরা গুনাহ নিয়ে, ঈমানও আছে, গুনাহও আছে, বসবাসও করতেছি, চলতেছি, বলতেছি, কিন্তু হুঁশ করি না। এখন যদি আমার সামনে আজরাইল এসে যায়, তবে আমাকে যদি ধরে নেয়, আমার আমলনামায় কত গুনাহ আছে, কম বেশ হইলেও আমি কিছু হিসাব নিজে নিজে বুঝতে পারি। ঠিক কিনা বলেন? কি করছি বিগত জীবনে আমি বলতে পারবো না? যদি এখন আপনাকে আমাকে আজরাইল ধরে নেয়, মালাকুল মউত ধরে নেয়, এই অবস্থাতে ধরে নিলে আমরা কত অপরাধ নিয়ে মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়ব, আল্লাহর দরবারে উঠব, কবরের জগতে যাব। ঠিক কিনা বলেন? এখন এর একটা আমাদের বিহিত করা দরকার যে আসলে গুনাহও থাকবে আর আমিও থাকব, গুনাহও থাকবে, ঈমানও থাকবে। এইরকম পরিণতি পরিস্থিতি নিয়ে আমাদের থাকা উচিত। বলেন? আমার এবং আপনার প্রত্যেকটা মানুষের জন্য এরকম কিছু চিন্তা ভাবনা ফিকির নিয়ে জিন্দেগি যাপন করা লাগে। আমরা দুনিয়ার সব ব্যাপারে চিন্তা করি, নিজের ব্যাপারে নজরদারি করার সময় হয় না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কি খারাপ কাজ করে, কে গুনার কাজ করে, কে কোন জায়গায় অপরাধ করে, রাজনৈতিক কোন দলের কি দোষ, আমরা কিন্তু খুঁজে খুঁজে সব বের করে ফেলেছি। যেই ব্যক্তি চার দোকানে বসে টোটাল বাংলাদেশের সব দলগুলির হিসাব জানে, সব দলের ম্যানিফেস্টো জানে, সব দলের দোষগুণ জানে, এই ব্যক্তি কিন্তু নিজের দোষগুণের ব্যাপারে কোনোদিন চিন্তা করে না। ঠিক কিনা বলেন? কিন্তু এটা আমাদের জন্য সবচাইতে জরুরি যে অন্যের ঘরে কি বাজার আছে না না আছে এইটা চিন্তা না করে নিজের বাজারটা আগে করা দরকার। ঠিক কিনা? আমরা তো অন্যের ঘরের বাজারের কথা চিন্তা করি, অন্যের বাজার কি আমার লাগবে কখনো? নিজেরটা চিন্তা করা উচিত। ভাইয়েরা আমার, অন্যের ব্যাপারগুলি এরকম চিন্তা ভাবনা না করে অন্তত নিজের ব্যাপারে চিন্তা করা জরুরি। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে এই গুনাহ আছে, আমিও আছি,
ইমান আছে, গুনাহ আছে, পাশাপাশি এই নিয়েই বেঁচে আছি, এইরকম চলবো না। এর থেকে আমাদের ফিরে আসা, ঘুরে বসা, ফিরে দেখার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আসেনি? যে আসলে আমি তো মানুষ, আল্লাহ আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, কত নিয়ামত আল্লাহ আমারে দিয়েছেন, একটু যদি চিন্তা না করি আপনি কেমনি হিসাব দিবেন? আমি একটি গবেষণার কিছু রিপোর্ট আপনাদের খেদমতে বলি। গবেষণা যেহেতু আমি করি নাই, এই জন্য আমি রিপোর্টটা শোনাইতেছি, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত কিছু দিয়ে সৃষ্টি করেছেন। এই যে আমাদের ব্রেইন আছে না, ব্রেইন, মস্তিষ্ক, এ মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু তার বা কিছু সরু চিকন রগের দ্বারা এই ব্রেইনের সাথে, গোটা শরীরের সাথে সংযোগ স্থাপন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই সংযোগগুলি এত দামি। আমার একটা ক্লাসমেট মাওলানা মনিরুজ্জামান, ওর আব্বা তিনিও শিক্ষক ছিলেন। বৃদ্ধ অবস্থায় তিনি এক এক করে 5 বার হজ করেছেন। অত্যন্ত পরহেজগার মানুষ। বৃদ্ধ অবস্থায় এখনও বেঁচে আছেন। আল্লাহর মেহেরবানি, যথেষ্ট শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু মাঝে মধ্যে যে কি কথাবার্তা বলে সব সময় ঠিক বলতেছে, হঠাৎ করে এলোমেলো কথা বলে, মানে এমন এলোমেলো যেটা এলোমেলো হওয়ার মতো কোনো সুযোগ নাই। যেমন বলতেছে, হয়তো বা বাইর ছেলেরে ডাক দিয়ে কইতেছে, কিরে তুই যে আমার জানাজাটা পড়লি না, ঘুরা ফিরা চলে গেলি। তার মানে উনি বলতেছে ওনার জানাজা পড়ে নেই, বুঝছেন? এরকম এলোমেলো কিছু কথা বলে। তো আমি ওনাকে সহ ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার আমাকে বলল, আমি জিজ্ঞেস করছি ডাক্তারের কাছে, উনি কম্পিউটার দিয়ে চেক টেক কইরা দেখছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে বলল যে তার একটা ব্রেইনের ভিতরে, সূক্ষ্ম রগের ভিতরে সামান্য, মনে করেন 1 ফোঁটা পানির 20 ভাগের 1 ভাগ যতটুকু হয়, এইরকম একটু জায়গায় তার হইল যে সার্ভিস বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে চালু থাকে, মাঝে মধ্যে বন্ধ হয়। যখন বন্ধ হয় একটা রোগের ওই সার্ভিস, সামান্য সার্ভিস বন্ধ হইলে তখন সে এইরকম এলোমেলো কথা বলে। এইরকম কতটুকু রগ দিয়ে আল্লাহ পাক আপনার আমার ব্রেইনকে, মস্তিষ্ককে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, এইটার বর্ণনা দিতে গিয়ে একজন মহাজ্ঞানী তার গবেষণার রিপোর্টটা এভাবে তুলে ধরেছেন যে একজন মানুষের ব্রেইনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যেই পরিমাণে এইরকম রগ দিয়া সাজিয়েছেন, এই রগের পরিমাণ হলো এত, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশকে একজন মানুষের ব্রেইনের ভিতরের রগ দিয়া 4 বার এইটাকে ঘুরিয়ে পেঁচানো যায়। কয়বার? কয়বার? ভাইরা আমার, এত রগ আল্লাহ রব্বুল আলামিন এমন সূক্ষ্মভাবে সৃষ্টি করে দিয়েছেন, সেট করে দিয়েছেন ব্রেইনের ভিতরে, যেই রগগুলি এত বেশি রগ হওয়ার পরেও আমাদের মাথাটা শরীরের সাথে অ্যাডজাস্টেবল আছে, তুলনা মাফিক মাথাটা শরীরের সাথে মেলে, ঠিক কিনা বলেন? আমাদের এই যে বাংলাদেশে ইনকিলাব পত্রিকা আছে, ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক মাওলানা কবির রুহুল আমিন খান, উনি লন্ডনে ওনার চক্ষুর অপারেশন করাইছেন। তো উনি তো সাংবাদিক মানুষ, আলেম মানুষ হইল, অনর্গল ইংলিশ বলেন। তো লন্ডনের ডাক্তার ওনার সাথে ইংলিশ বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে, এই জন্য প্রয়োজনের বাহিরে ওনার সাথে গল্পগুজব করতেছে। তো এক পর্যায়ে হইল, চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কত জিনিস সেট করেছেন, এইটার উনি একটা ফিরিস্তি ওনারে শুনাইলেন। চোখের ভিতরে এই জায়গায় এটা আছে, এই জায়গায় এটা আছে, এই জায়গায় এটা আছে, এর কাজে এর কাজে এর কাজেই, এরকম করে লম্বা এক বর্ণনা, ডিসক্রিপশন মাওলানা কবির রুহুল আমিন খানের সামনে দিলেন। মাওলানা কবির রুহুল আমিন খান সব বর্ণনা শুনে অ্যাস্টনিশড হলেন যে আল্লাহ পাক চোখের ভিতরে এত কিছু দিয়ে একটা চক্ষু বানাই দিছে।
অবশেষে একবার জিজ্ঞাসা করলেন, ডাক্তার সাহেব আপনি চোখের ভিতরে কি পদার্থ আছে, কোনটা কোন জায়গায় আছে, কোনটার কাজ কি, কোনটা নষ্ট হইলে কি সার্ভিস বন্ধ হয়, আপনি সবটুকু জানেন। আমি যতটুকু বুঝতে পেরেছি চোখের ভিতরে এমন কোনো অর্গান নাই যেটাকে আপনি নিজে না চেনেন, কোন জায়গায় আছে এটা না জানেন, এর কার্যকারিতা কি এটা জানেন না, এরকম কোনো অর্গান মনে হয় নাই। বলে হ্যাঁ, আমি যেহেতু আই স্পেশালিস্ট, আমি চোখের বিষয়গুলি জানি। ডাক্তার সাহেবকে বললেন, আপনি যেহেতু সব অর্গানগুলি চেনেন, জানেন, সব পার্টসগুলি সম্পর্কে আপনার ধারণা আছে, অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, আপনি যদি কৃত্রিম পন্থায় একটা চক্ষু বানাইতে চান, ওই পার্টসগুলি যদি আপনাকে কৃত্রিম পন্থায় বানায়া এরকম একটা চক্ষু বানাই দিতে চান, আপনি পারবেন কিনা? বলে পার্টস বানানো সম্ভব হইলে আমি চক্ষু বানাই দিতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। বলে সারা জীবনের জন্য যা কিছু করলেন না করলেন, অন্তত একটা চক্ষু বানায়া পৃথিবীবাসীকে দেখায় দেন যে আল্লাহর কুদরতের চক্ষুর মতো আপনিও একটা বানাই দিছেন। বলে উনি বললেন, হুজুর আপনি বলছেন চক্ষু বানানোর কথা, আমি পার্টস চিনি, পার্টসও বানায় দিতে পারবো, চক্ষু বানায় দিতে পারবো, কিন্তু একটা চক্ষু রাখতে একটা মাঠের প্রয়োজন হবে, এক মাঠ ভরে যাবে একটা চক্ষু রাখতে গিয়ে, এই চক্ষু দিয়া তো দেখা সম্ভব হবে না। যে পার্টস আছে যদি এগুলি দিয়া কৃত্রিম আকারে বানানো হয়, তো ওই হসপিটালের মাঠ দেখায় বলল যে মাঠটা টোটাল ভরে যাবে একটা চোখে, সেই সবগুলি আপনার আমার এই চোখের মধ্যে দিয়ে আছে না নাই? কিন্তু সূক্ষ্মভাবে আল্লাহ পাক এমন সুন্দর করে দিছে, ছোট্ট জায়গার মধ্যে এক মাঠের সব পার্টস দিয়ে আল্লাহ পাক এই চক্ষু বানাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ পাক এত বিশাল সূক্ষ্ম রগ দিয়া গোটা ব্রেনকে আল্লাহ রব্বুল আলামিন সাজায় দিলেন, সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়া চক্ষু সাজায় দিলেন, সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়া পার্টস দিয়া, বিভিন্ন পার্টস দিয়া, অংশ 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 পার্টস দিয়া গোটা বডি বানায় দিলেন, চিন্তা করার ক্ষমতা দিলেন, বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিবেচনা, ভালো মন্দের জ্ঞান সবটুকু আল্লাহ পাক দান করলেন। এই রব্বুল আলামিনের ব্যাপারে এই জ্ঞান দিয়া, তার দেওয়া এই জিনিসগুলি দিয়া একটু চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই জন্য কালামে হাকিমে জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহর দেওয়া নেয়ামতগুলি তুমি খুঁজা খুঁজা বের করতে চাও, নেয়ামতের যদি তুমি সংখ্যাও জানতে চাও, নেয়ামতের সংখ্যা জানতে পারবে না, সংখ্যা নিরূপণ করার ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার এই শরীরের ভিতরে আল্লাহ পাক যত নিয়ামত দান করেছেন, যা গোপন করে রেখেছেন, এগুলিই তো খুঁজে খুঁজে আমরা বের করতে পারবো না। আমাদের মাথা থেকে পা পর্যন্ত কত রকমারি পার্টস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, বের করতে তো পারবো না। সুতরাং এই ব্রেনটা দিয়া চিন্তা করা দরকার। আমাদের ভিতরে আল্লাহ পাক ঈমানের নিয়ামত দান করেছেন, ঈমানও আছে, আমিও আছি, গুনাহও আছে, আমিও আছি, গুনার ঈমান নিয়ে পাশাপাশি এখনো বেঁচে আছি। এই গুনাহ ঈমান থেকে আমরা দূর করতে চাই কি চাই না? দূর করা দরকার আছে না নাই? গুনাহগারদের জন্য আল্লাহ পাক সুযোগ সুবিধা কবরে দিবেন না, নেককারদের জন্য দিবেন। কথা বলে, নেককারদের জন্য না। সুতরাং আমাদেরকে গুনাহ বিদায় করতে হবে, নেক আনয়ন করতে হবে। রব্বুল আলামিন কালামে হাকিমে গুনাহ বিদায় করার জন্য যেই ফর্মুলা আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন,
গুনাহ বিদায়ের জন্য একই ফর্মুলা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বর্ণনা করেছেন। ও ভাই, আপনি টেলিভিশনের পর্দায় অ্যাডভার্টাইজ দেখে আপনি সাবান কিনে শরীরের ময়লা দূর করেন, আপনি ওয়াশিং পাউডার কিনে কাপড়ের ময়লা দূর করেন। রব্বুল আলামিন আপনার আমার সারা জীবনের ঈমান এবং আমলের ময়লা দূর করার জন্য যেই নীতি পদ্ধতি, যেই সিস্টেম আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, এইটা আপনার আমার নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কালামে হাকিমে আল্লাহ পাক বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, ইস্তাগফিরু মাপ চাও, রাব্বাকুম তোমাদের প্রভুর কাছে, ইন্নাহু কানা গফফারা তিনিই হলেন ক্ষমাশীল। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চাইলে, মাপ চাইলে সম্মান কমে না? কথা বলেন, মানুষের কাছে মাপ চাইলে সম্মান কমে না? একজন ব্যক্তি মনে করেন হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় একবার বলবে যে আমার কাজটা ভুল হয়েছে, আমার মাফ করে দেন, সম্মান নষ্ট হয়ে যাবে না? কিন্তু রব্বুল আলামিনের দরবারে আল্লাহর বান্দারা যখন মাপ চায় তখন তাদের ইজ্জত বেড়ে যায়। শুধু কি ইজ্জত বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করে দিবেনই। আল্লাহ পাকের প্রিয় হাবিব তিনি বলেন, আল্লাহ পাক শুধু ক্ষমা করেই ক্ষান্ত হন না, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে একজন বান্দাকে ক্ষমা করে দেয়। ওই বান্দা কোনো গুনাহ করছিল, আমল নামায় এরকম চিহ্ন আর অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। আপনি মনে করেন একটা ব্ল্যাক বোর্ড, এটাতে আপনি দাগ দিছেন, দু একবার লিখছেন, মুছে ফেলছেন, আর একটায় কোনো দাগ দেওয়া হয় নাই, দুইটা দেখলে বোঝা যাবে না একটা ব্যবহারই আর একটা ব্যবহার হয় নাই, বোঝা যাবে না? আপনি হোয়াইট বোর্ডের উপরেও লিখতেও পারেন, মুছতেও পারেন, একটায় লিখছেন আর একটায় লেখেন নাই, বোর্ড দেখলেই বোঝা যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ইস্তেগফারের সঙ্গে তওবা করার পরে আল্লাহ পাক এমন ভাবে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ ক্ষমা করার ওয়াদা দিছি। ক্ষমাটা কিরকম হবে আল্লাহ পাকের প্রিয় হাবিব তিনি হাদিস শরীফে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলে এই ক্ষমাটা হবে কামাল্লা জাম্বালা। এই ব্যক্তি জীবনে কোনো গুনাহ করছিল, গুনাহ হয়েছিল, ভুল করছিল, আমল নামায় পাপ লেখা হয়েছিল, এইরকম কোনো চিহ্ন আমল নামায় আর বাকি থাকবে না। সুবহানাল্লাহ। মাফ করে দিবেন, ফ্রেশ নতুন আমল নামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ক্ষমা করতে পারেন না? পারেন না? ক্ষমা করলে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি কি দান করবেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার কুদরতি জবানে বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা তোমরা যদি আমার কাছে গুনাহ করছো, মাপ চাও, তোমাদেরকে তো মাফ করে দিবই। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম যে আমি আল্লাহর রহমতের বৃষ্টি তোমাদের জন্য দান করব। বৃষ্টি দিবেন, আবার কেমন বৃষ্টি? রহমতের বৃষ্টি, যেই বৃষ্টির দ্বারা উৎপাদন ক্ষমতা বাড়ে, জমিনের উর্বরতা শক্তি বাড়ে, জমিনের ফসলগুলি সতেজ হয়, এরকম বৃষ্টি দিবেন। গজবের বৃষ্টির কথাও হাদিস শরীফে আছে, আর রহমতের বৃষ্টির কথাও আছে। আল্লাহ পাকের দরবারে কেউ ইস্তেগফার করলে, ক্ষমা চাইলে, মাফ চাইলে আল্লাহ পাক ওই এলাকায় রহমতের বৃষ্টি দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি বৃষ্টির সাথে আল্লাহ পাকের রহমত না থাকে তবে এই বৃষ্টি দিয়া এই পৃথিবীর জমিনের উর্বরতা শক্তি কখনো বৃদ্ধি পাবে না।
বৃষ্টির মধ্যে আল্লাহ পাকের রহমত যদি না থাকে, আল্লাহর পক্ষ থেকে নেয়ামত যদি না থাকে, তবে এই বৃষ্টি দিয়া এই পৃথিবীর জমিনের ফসল উৎপাদন হবে না। বিভিন্ন কীট পতঙ্গে এসে ফসলগুলো খেয়ে ধ্বংস করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যদি বৃষ্টির মধ্যে আল্লাহর রহমত থাকে, তবে ফসল কম হবে না বেশি হবে, ভালো হবে না খারাপ হবে? এই জন্য আল্লাহ পাক বলেন, যদি মাপ চাইতে পারো, ক্ষমা চাইতে পারো, ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের ক্ষেতের জন্য, তোমাদের জীবনযাপনের জন্য, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ আমার রহমতের বৃষ্টি দিয়া দিব। শুধু কি তাই? আল্লাহ পাক আরো বলেন, আরো কি চাইবা আমার বান্দা? আমি আল্লাহ তোমার ক্ষমা প্রার্থনার কাছে আমি আল্লাহ এত বেশি এই গুণটাকে আমি আল্লাহ পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, মহব্বত করেন। তো আল্লাহর মহব্বত অর্জনের জন্য তওবা একটি পন্থা। সুবহানাল্লাহ কোন? এত বেশি ভালোবাসেন, নেয়ামতি রহমতে পরিপূর্ণ বৃষ্টি দিয়া ফসল উৎপাদন বাড়ায় দিবেন। নেয়ামত রহমতে পরিপূর্ণ বৃষ্টি দিয়া বিভিন্ন পোকা মাকড় কীট পতঙ্গের ক্ষতি থেকে ক্ষেত খামারকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সুশোভিত করবেন। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস আরো বাড়াই দিব। কন্যা সুবহানাল্লাহ। কয়টা বাড়াই দিবে? একটার ব্যাপারে আমরা সবাই একমত, এটা আমাদের চাই, প্রত্যেকে চাই। সেটি হচ্ছে আল্লাহ পাক বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে যদি ইস্তেগফার করতে পারো, ক্ষমা চাইতে পারো, মাপ চাইতে পারো, তওবা করতে পারো, গুনাহ থেকে যদি তওবা করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের সম্পদ আমি আল্লাহ বাড়াই দিব। কোন সুবহানাল্লাহ। সম্পদের জন্য হাহুতাশ না করে ইস্তেগফার করলে সম্পদ বাড়াই দিবেন কে? ওয়াদাকার, কালামে হাকিম, আল্লাহ পাকের বাণী, আল্লাহর কুদরতি বাণী। কোনো সন্দেহ আছে? আমরা ইস্তেগফার করলে আমাদের সম্পদ কে বাড়াই দিবেন? আল্লাহ পাক আরো বলেন, ওয়া বানিন, আর তোমাদের সন্তান সন্ততি আমি আল্লাহ বাড়াই দিব। এমন হয় যে বিবাহ করেছে 10 বছর 15 বছর হয়ে গেছে, কোনো সন্তান দেন নাই, হয় না এরকম? আবার অনেকের প্রতি বছরে বছরে হচ্ছে। এই দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে? সে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, তোমরা ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের মালও বাড়ায় দেব, তোমাদের সন্তানও বাড়ায় দেব। যাদের সন্তান সন্ততি হয় না, অধিক পরিমাণে আল্লাহর দরবারে ইস্তেগফার করতে হবে, কান্নাকাটি করতে হবে, রোনাজারি করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাকে সন্তান দিয়ে দিবেন। ওয়াদা কার? জোরে বলেন, কার ওয়াদা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের রেজামন্দি চান, খুশি চান, ইস্তেগফার করতে হবে। নিজের জীবনের গুনাহ থেকে মাপ চান, ইস্তেগফার করতে হবে। নিজের আল্লাহর কাছে প্রিয় হতে চান, ইস্তেগফার করা লাগবে। আপনি আল্লাহর রহমতের বৃষ্টি চান, ইস্তেগফার করা লাগবে। সম্পদ চান, ইস্তেগফার করা লাগবে। সন্তান চান, ইস্তেগফার করা লাগবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। তোমাদেরকে আমি আল্লাহ অনেক জান্নাতের মালিক বানাই দিব। ইস্তেগফার করলে আল্লাহ মাফ করবেন, দুনিয়াতে ফসল দিয়া শান্তি দিবেন, সম্পদ দিয়া শান্তি দিবেন, সন্তান বাড়ায় দিবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত এত বিশাল, একাধিক জান্নাত দিবেন, যেই জান্নাতে অসংখ্য নহর থাকবে।
এইরকম জান্নাত আল্লাহ রব্বুল আলামিন দিয়া দিবেন ইস্তেগফার করার কারণে, তওবা করার কারণে, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাওয়ার কারণে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমে অন্যত্র ইস্তেগফারকারীদের জন্য, তওবাকারীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন আরো সুসংবাদ দিয়া কোরআনুল কারিমে, আরো আল্লাহ রব্বুল আলামিন অন্য আলোচনায়, ভিন্ন আলোচনায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, সুসংবাদ দিয়া আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কার কথা? জোরে বলেন কার? আমাদের এই দুনিয়ায় যত কথা শুনি, এই সব কথাগুলির মধ্যে সত্য এবং মিথ্যার মিশ্রণ আছে, ঠিক কি না? টেলিভিশনে এক দল ক্ষমতায়, ক্ষমতাশীল দলের বিভিন্ন সংবাদ টেলিভিশনে বলতেছে, ওনার বিরোধী দলের লোকজন বলতেছে মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়, ঠিক কিনা বলেন? এক দলের মুখপাত্র একটা পত্রিকা সংবাদ লিখেছে, আর এক দলের লোকজন দেখে বলে যে এই মিথ্যা লিখছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার বিভিন্ন জার্নালিস্ট যারা আছে, সাংবাদিক যারা আছে, সংবাদ মাধ্যমে যারা কাজ করে, তাদের ব্যাপারেও মানুষ এক একজনের ব্যাপারে এক এক রকম ধারণা করে। এই অমুক দলের কথা লেখে, অমুক দলের কথা লেখে, সত্য লেখে, মিথ্যা লেখে। দুনিয়ার মধ্যে সব কথার মধ্যে সত্য মিথ্যার একটা সংমিশ্রণ আছে, ভেজাল আছে। নির্ভেজাল একটি মাত্র বাণী আমাদের কাছে সংরক্ষিত আছে, নির্ভেজাল বাণীটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। এই নির্ভেজাল বাণীর নাম কি? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে হাকিমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদের জন্য সুসংবাদ দিতে দিতে আরো সুসংবাদ দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এত কথা যেই তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তওবা করার জন্য না না করার জন্য? তওবা করার আগ্রহ তৈরি করার জন্য না তওবার বিরোধী হওয়ার জন্য? আগ্রহ তৈরি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ পাকের প্রিয় হাবিবও বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিজের জন্য তওবাকে লাজিম করে নিল, আবশ্যক করে নিল, নিজের জন্য তওবাকে যেই ব্যক্তি সব সময়ের জন্য সঙ্গী বানায় নিল, বেশি বেশি করে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুযোগ সুবিধা কি দিবেন? আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, ইয়াজআল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিপদ থেকে আল্লাহ নিজের কুদরতে তারে বের করে নেবে। মামলা বলেন, হামলা বলেন, জেল বলেন, জুলুম বলেন, নির্যাতন বলেন, সব কিছু থেকে নেওয়ার, বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব কে নেবে? কন্ত আল্লাহর মতো একটা পাওয়ার কারো পক্ষে থাকলে আর চিন্তা লাগবে? কথা বলেন। বাংলাদেশের মনে করেন প্রধানমন্ত্রী, সে যেই হোক, XYZ যেই হোক না কেন, এই প্রধানমন্ত্রীর সাথে খুব ঘনিষ্ঠতা অর্জনকারী কোনো ব্যক্তি তার ক্ষমতার সময় যদি থাকে, তাহলে এই ব্যক্তির সাথে আপনি কেস, মামলা, হামলা, জুলুম কোনো কিছু কইরা এর সাথে টিকবেন? এর সাথে পাল্লা দিয়ে পারা যাবে? কথা বলেন। তো তার ক্ষমতা হইল 5 বছরের জন্য। এই 5 বছর সে বাঁচতেও পারে, মরতেও, 5 সেকেন্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরেও এই ক্ষমতার এত ধাপট। কিন্তু রব্বুল আলামিনের ক্ষমতা 5 বছরের জন্য, 50 বছরের জন্য, 5 কোটি বছরের জন্য। স্থায়ী ক্ষমতার মালিক হলেন আল্লাহ পাক। সে আল্লাহ রব্বুল আলামিন যদি কারো পক্ষে এসে বলেন যে তোমার সকল বিপদ থেকে আমি আল্লাহ বের করে নেবই, তাহলে আর বিপদ থাকবে? আল্লাহ পাকের প্রিয় হাবিব এই জন্য বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা,
যেই ব্যক্তি নিজের জন্য তওবা করা, গুনাহ হয়ে গেলে, ভুল হয়ে গেলে, অন্যায় হয়ে গেলে মাপ চাওয়াটা নিজের জন্য আবশ্যক করে নিল, আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দায়িত্ব নিয়ে নিলেন। রোগ হোক, অসুখ হোক, বিসুখ হোক, জেল হোক, মামলা হোক, হামলা হোক, নির্যাতন হোক, নিপীড়ন হোক, জুলুম হোক, অত্যাচার হোক, সকল ক্ষেত্রে যে নিজের গুনাহ থেকে আমি আল্লাহর কাছে মাপ চাইয়া নিজেকে মাফি বানায় নিবে, আমি আল্লাহ তার ব্যাপারে দায়িত্ব নিয়ে নেব। সব ঝামেলা থেকে আমি আল্লাহ তাকে আমার কুদরতি কোলে তুলে নেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মিন কুল্লি দিকিম মাখরাজা অমিন কুল্লি হাম্মিন ফারাজা। এমনও হতে পারে তার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, কিন্তু অন্তরে শান্তি নাই, দুশ্চিন্তা আছে, টেনশন আছে, বিভিন্ন রকমের দুশ্চিন্তায় তিনি আহত হচ্ছেন, কষ্ট পাচ্ছেন। হইতে পারে না? পারে না? টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, আত্মীয় স্বজন আছে, সব আছে, কিন্তু ভিতরের দুশ্চিন্তা তার মোটে কমে না। হইতে পারে না? বিভিন্ন কারণে সে চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারে না? আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহর প্রিয় হাবিব বলেন এইরকম দুশ্চিন্তাগ্রস্ত যদি হয়, ব্যক্তিটা যদি আমার তওবাকারী বান্দা হয়, গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গেছে, সীমা লঙ্ঘন হয়ে গেছে, যদি আমি আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইয়া নিজেকে পরিপাটি করে নেয়, আল্লাহ পাকের প্রিয় হাবিব ওয়াদা দিয়েছেন রব্বুল আলামিন তাকে সকল প্রকারের টেনশন, দুশ্চিন্তা, সকল প্রকারের ডিটেনশন থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে মুক্ত করে রাখবেন। তার মানে শরীরেও বিপদ নাই, আছে, পরিবারে বিপদ থাকবে না, এমনকি নিজের অন্তরের বিপদও আল্লাহ রব্বুল আলামিন সমাধান দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত সমাধানের পরেও, এত ফজিলতের পরেও যদি আল্লাহ পাকের বান্দারা এর পরেও যদি ইস্তেগফার করতে রাজি না হয়, ইস্তেগফারে আগ্রহী না হয়, আল্লাহ রব্বুল আলামিন আরো দফায় দফায় রফায় রফায় আল্লাহ রব্বুল আলামিন আরো সুসংবাদ দান করেছেন। কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক জানেন তার বান্দারা গুনাহ করবেই। আমরা গুনাহ করব, আল্লাহ জানেন না? এই গুনাহ করার বৈশিষ্ট্য বান্দাদের মধ্যে আছে। আবার এই গুনাহ করানোর জন্য আল্লাহ পাকের বান্দাদের শত্রু আছে, শয়তান ধোঁকা দিতেই থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শয়তান শক্তি চেয়ে আনছেন যে আমি ডান দিক থেকেও ধোঁকা দেব, বাম দিক থেকেও দেব, সামনে থেকেও দেব, পিছন থেকেও দেব, চতুর্দিক থেকে আমি ধোঁকা দিতে থাকবো। আল্লাহ ক্ষমতা দেন। আল্লাহ পাক দিয়া দিলেন, বলে মানুষের সামনে যাইতে পারবো না, পিড়ায় মারিয়া পালাবে। ঠিক কিনা? শয়তান যদি ধোঁকা দিয়া মনে করেন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাজাই দিছে, পিটাপিটি হয়েছে, খুনাখুনি হয়েছে, অথবা রক্তপাত হয়েছে, একজন হসপিটালের বেডে শুয়ে আছে, এই সময় যদি কেউ দেখতো যে এই শয়তানে কাম করেও যাইতেছে, তাহলে শয়তানের রক্ষা দিত? ওরে পাজি, তুই আমাদের দুই ভাইয়ের মধ্যে ঝামেলা ঘটাইছো, শয়তানরে কতল করতো আগে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে ক্ষমতা চাই আনছি, আল্লাহ ধোঁকা দেব, সামনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, পিছনে থাকবো, চতুর্দিক থেকে আমি ধোঁকা দেব, কিন্তু তোমার বান্দার আমাকে দেখতে পারবে না। এরকম ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক এই ধোঁকার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এই জন্য ইবলিশ শয়তান দেখি না। ঠিক কিনা বলে? দূরবীন দিয়া দূরের জিনিস মানুষ কাছে আইনা দেখে, ঠিক না? অণুবীক্ষণ যন্ত্র দিয়া ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো মানুষ দেখে। ঠিক কিনা বলেন? শয়তান বড় আকৃতিতে, বড় বিশাল আকৃতির, এরপরেও অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, দূরে থাকলেও দেখা যায় না, কাছে থাকলেও দেখা যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তারে গোপন করে দিছে, এই জন্য দেখা যায় না। চতুর্দিক থেকে এই শয়তান ধোঁকা দিবে, এই জন্য শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর বান্দারা গুনাহ করবে, এটা আল্লাহ জানে না? জানে না?
রব্বুল আলামিন শয়তানকে বলে দিলেন, শয়তান ডান দিক দিয়া তুই ধোকা দিয়া গুনাহ করাবি, বাম দিকেও তুই থাকবি, সামনেও তুই থাকবি, পিছনেও তুই থাকবি, সব দিক তুই আমি আল্লাহর কাছে চায়া নিছো। আমি আল্লাহ আমার বান্দার জন্য উপরের দিকটা আমার রহমতের জন্য রেখে দিলাম। যখন আমি আল্লাহর দিকে তাকাই, আমার বান্দা একবার আস্তাগফিরুল্লাহ বলে আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ তার সব গুনাহগুলো একবারেই আমি মাফ করে দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মাফ করে দিয়ে ক্ষান্ত হবেন না। এত মাফির কথা আল্লাহ পাক শোনালেন, আল্লাহ পাকের প্রিয় হাবিবের মাধ্যমেও শোনালেন। রব্বুল আলামিন নিজের কুদরতি জবানের বর্ণনা দিয়া শোনাইলেন, তার বন্ধুর হাদিস দিয়াও শোনাইলেন। তারপরেও আল্লাহর যেন তৃপ্তি হয় না, আল্লাহ রব্বুল আলামিন আরো সুসংবাদ দিতে চায়। আর একটা দেব সুসংবাদ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের কোন বান্দা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, এমনকি 1000 বছর ধরেও যদি হায়াত পায়, 1000 বছর গুনাহ করে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিজের গুনার কারণে, অপরাধের কারণে শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া যদি আমি আল্লাহর দরবারে ফিরে আসিয়া একবার মাপ চাইতে পারে, আমি আল্লাহ খুশি হইয়া তারে শুধু মাফ করেই দেব না, আমি আল্লাহ খুশি হইয়া তারে মাফ করে দেব, তার গুনাহ নেক দিয়া বদলাই দিব। নবীজি আমার এই আয়াত যখন নাজিল হইল, মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সাহাবায়ে কেরামদের সামনে যখন পড়লেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে আল্লাহর বান্দারা গুনাহ করছে, মাপ চাইছে, মাপ চাইলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলেই তো হয়ে যায়, আল্লাহ আবার মাফ কইরা গুনাহগুলো নেক দিয়া বদলাই দিবে। কামটা কেমন বুঝেন নাই? সরকার যদি এরকম কোনো ঘোষণা দেয়, আমাদের মনে করেন এখন প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস, যদি উনি এরকম কোনো ঘোষণা দেয় যে বাংলাদেশে যত ঋণগ্রস্ত মানুষ আছে এদের যেই পরিমাণে ঋণ, তাকে ওই পরিমাণে টাকা দিয়া ঋণ পরিশোধ করার সুযোগ দেওয়া হবে, আর যত ঋণ তত টাকা তাকে নগদ দিয়ে দেওয়া হবে। ঋণ তো শোধ হইবে, আবার নগদ ওই পরিমাণে অ্যামাউন্ট দিয়ে দিবে। এরকম যদি ঘোষণা দেয়, তখন মানুষের ঋণ বেশি হইবে না ঋণ ছাড়া মানুষ বেশি হইবে? তখন তো সবাই নিজেকে ঋণী প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা গর্জিয়াস অফার দিলেন, দারুণ অফার দিলেন, ধামাকা অফার দিয়া কোরআনুল কারিমে আল্লাহ পাক জানাই দিলেন, বান্দারা আমার শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ও আমার বান্দারা শোনো, গুনাহ হয়ে গেছে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, 1000 বছরের গুনাহ যদি তোমার আমলনামায় জমা হয়ে থাকে, তুমি আমি আল্লাহর দরবারে যদি অন্তর আর জবান একত্রিত করে একবার আল্লাহর দরবারে যদি মাপ চাইতে পারো, তওবা করতে পারো, ইস্তেগফার করতে পারো, তবে আমি আল্লাহ তোমার গুনাহ তো মাফ করে দেবই। যেই যেই জায়গায় যত সংখ্যায় গুনাহ তোমার আমলনামায় ছিল, সব গুনাহগুলিকে আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেব। খুশি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী, আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বুঝি নাই, নেক দিয়ে আবার বদলায়া দেওয়ার কি প্রয়োজন, পাল্টায়া দেওয়ার কি প্রয়োজন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক এইভাবে পাল্টায় দিবেন কেনই বা? এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে এই বিষয়টা আমি স্পষ্ট করে সুন্দর করে বুঝাই দিতে চাই। মুলকে শামের ভিতরে হযরত মুসা নবীর এক উম্মতের একটা ঘটনা শোনো। সুবহানাল্লাহ কবেন না?
তাফসীর ইবনে কাসিরের থেকে আমি আপনাদের খেদমতে বলতেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটার উল্লেখ হলো এরকম, মুলকে শামের ভিতরে মুসা নবীর একজন উম্মত একটা উট নিয়ে 15 দিনের দীর্ঘ সফরে বের হয়েছে। কয়দিন? 15 দিনের সফরে বের হওয়ার পরে এই উট নিয়ে যখন উনি চলতেছেন, চলতে এক পর্যায়ে উনি 7 দিনের পথ অতিক্রম করে ফেলছেন। কয়দিন? উট হইল মরুভূমির জাহাজ বলা হয়। উট হইল এরকম একটা প্রাণী, যেই প্রাণীর পেশাব মানুষের জন্য হালাল করা হয়েছে। হালাল করার পেছনেও কারণ আছে। 1 নম্বরে হচ্ছে উটের পেশাবের মধ্যে মানুষের বিভিন্ন রোগের শেফা আছে। কোন সুবহানাল্লাহ। উটের পেশাবের মধ্যে মারাত্মক রকমের কোনো দুর্গন্ধ নাই। কোন সুবহানাল্লাহ। উটের পেশাব মানুষের জন্য হালাল রাখা হয়েছে, কারণ ওই সময় মানুষ উট নিয়া, একটা উট 18 দিনের নিজের খাবার দাবার পানীয় একসঙ্গে নিজের হাওদার মধ্যে নিয়া, নিজের সংরক্ষণে নিয়ে উট পথ চলতে পারতো। 18 দিনে তারে আর পানি দেওয়ার দরকার হতো না। 18 দিনেরটা নিয়ে যাইতে পারতো। উটের সাথে যে আরোহী থাকবে তার মনে করেন পিঠের উপরে চড়তে তার যদি পানি পড়ে যায়, শুকনা খাবার হয়তো বা সে ধরে রাখতে পারবে, পানি তো এতদিন সে নাও রাখতে পারে, কোনো কারণে যদি পানি পড়ে যায় সে উটের পেশাব পান করেও বেঁচে থাকতে পারবে। আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি উটকে কত চমৎকার করে তৈরি করেছি, তোমরা কি দেখো নাই? এত বিশাল উট বিনা রশিতে বিক্রি হয়। কোন সুবহানাল্লাহ। মালিক বলে দেয় যে আমি তোর বিনিময়ে এর কাছ থেকে টাকা নিছি, এখন থেকে তোর মালিক এই। এরপরে যখন ইশারা করে ওনার সাথে সাথে চলে যায়। কোন সুবহানাল্লাহ। মাসরি উট যেগুলি, মিশরের যেগুলি, এরা আরবি ভাষা বুঝে। অন্যান্য দেশের উটগুলি যারা আরবি বোঝে না তাদেরকে এভাবে বলা যায় না। ওরা আরবিতে এরকম মালিক পরিবর্তন করে, গলার রশি পাল্টান লাগে না, গলা রশি ছাড়াই যারে ইশারা করে দেখায় দেয় এখন থেকে তোমার মালিকই, তার পিছনে চলে। শুধু কি তাই? বাংলাদেশের গরু জবাই করার জন্য, ছাগল জবাই করার জন্য, এমনকি ছোট্ট একটা মুরগি যদি জবাই করতে হয় তার জন্য ধরার প্রয়োজন আছে, আটকানোর প্রয়োজন আছে, সংরক্ষণের প্রয়োজন আছে। আর না হয় জবাই করতে দিবে না, ছিটায় মিটায় ছিটকে মিটকে চলে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু উটের সামনে একজন মাত্র ব্যক্তি যায় সামনে দাঁড়ায়া উটের সামনে একটা আওয়াজ দেয়, নাক্ষা তোমার গর্দান উঁচু করো, তোমাকে জবাই করা হবে। সাথে সাথে সে গলা উঁচু করে দাঁড়ায় থাকে। এখান থেকে একটা শুল ঢুকায় দেওয়া হয়। ওইভাবেই উট জবাই করার নিয়ম। শুল ঢুকায় দেয়, মাথা নিচু করে রক্ত বিসর্জন দিতে থাকে, নড়াচড়া করে না, যে শুল ঢুকায় দিল তাকে আঘাত করে না। দেখছেন এরকম প্রাণী? আর এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে আল্লাহ পাকের বান্দাদেরকে এই উটগুলো এইরকম চমৎকার সৃষ্টির নিদর্শন দেখতে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করিয়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না এই কত চমৎকার করে আমি আল্লাহ উট বানায় দিছি। সুবহানাল্লাহ। সেদিকে লম্বা আলোচনা না। মুলকে শামের ভিতরে মুসা নবীর উম্মত 15 দিনের ভ্রমণে বের হইয়া 7 দিনের পথ চলে গেছে। 7 দিন একাধারে জার্নি করার কারণে দুর্বল হয়ে গেছে, ক্ষুধার্ত হয়েছে, কিছু খাবার খাইছে। খাবার খেয়ে যখন শরীরটা বিশ্রাম চাইতেছে, বিকালবেলা সূর্য ডোবার কিছু সময় আগে খাবার দাবার খেয়ে উটটাকে সামনে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে গাছের পাশেই নিজে একটু হেলান দিয়ে যখন বিশ্রাম নিতে গেছে, লোকটা ঘুমায় পড়ছে। কিছু সময়ের মধ্যে ঘুম ভেঙে গেছে, তখনও বেলা আছে, পরন্ত বেলায় চতুর্দিকে তাকায়া দেখলো মাঠের পর মাঠ, মাইলকে মাইল জায়গা দেখা যায়, কিন্তু কোথাও ওনার উট পাওয়া যায় না। মরু অঞ্চল,
যেদিকে তাকায় সেদিকেই লম্বা এরিয়া দেখা যায়, কিন্তু উট দেখা যায় না। যদি এই মাঠের মধ্যে, এই প্রান্তরের মধ্যে, এই বিশাল এরিয়ার মধ্যে তার উট থাকতো, উনি দেখতে পাইতেন। চতুর্দিকে তাকাইয়া উনি কিংকর্তব্য বমিওর কি করবেন, ডানে বামে সামনে পিছনে কোন দিকে মানুষ আছে উনি জানেন না। আরও 8 দিনের পথ অতিক্রম করলে একদিকে গিয়া উনি লোকালয় পাবেন, আর একদিকে 7 দিনের পথ অতিক্রম করলে লোকালয় পাবেন। কিন্তু হেঁটে হেঁটে যদি তাকে এই পথ যেতে হয়, তার খাবার দাবার শেষ হয়ে যাবে, তিনি পথিমধ্যে মারা যাবেন। তিনি দেখলেন আমার জন্য একটি মাত্র পথ খোলা আছে, হয় উট পাইতে হবে, নতুবা আমার মরে যাওয়া ছাড়া কোনো গতি নাই। নিশ্চিত মৃত্যু সামনে দেখছেন, আমি এখান থেকে কোনো লোকজন পাবো না, আমার আত্মীয় স্বজন জানবেই না আমি কোথায় আছি, বেঁচে আছি না মরে গেছি। নিশ্চিত একটা মৃত্যু সামনে নিয়ে উনি সেখানে কিংকর্তব্য বিমূঢ়, কি করবেন। অবশেষে প্রচন্ড রকমের কান্না আসলো, দুর্বল শরীরে চতুর্দিকে তাকায়া উট খুঁজিয়া যখন না পায়, নবীজি আমার বলেন লোকটা কাঁদতে 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 কান্নাকাটি করতে করতে আবার ওখানে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, চোখের মধ্যে ঘুমের মতো ভাব চলে আসলো। মাইলকে মাইল তাকায়া উট খুঁজিয়া না পাইয়া কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ল। তন্দ্রা থেকে একটু পরে আবার যখন জাগ্রত হলো, তখন তিনি তাকাইয়াই সামনে দেখেন উটটা দাঁড়ানো। খুশি হয়েছে লোক? খুশি হয় নাই? কি পরিমাণে প্রাণ ফিরে পেয়েছে। উট না, এটা তার কি প্রাণ ফিরে পাওয়ার মতো খুশি হয়েছে যে আমি তো এই উট না হইলে আমি মারাই যেতাম। কোথায় মরছি আত্মীয় স্বজন জানতেও পারতো না, একদিন যে কবরের কাছে কেউ আসবে তাও জানতো না, ঠিক কিনা? এইরকম অবস্থায় যখন উট ফিরে পাইছে, এখন খুশি হইয়া লাভ দিয়া দাঁড়াই গেছে। লোকটা মুসা নবীর উম্মত, তো আল্লাহওয়ালা ছিল, ইমানদার ছিল। দাঁড়ায়া 2টা হাত উপরের দিকে তুলিয়া তুলিয়া 2টা হাত উপরের দিকে তুলিয়া এবার এই লোকটা আল্লাহ রব্বুল আলামিনকে চিৎকার মেরে মেরে লোকটা বলতে শুরু করলো, আল্লাহ আজকে আবার তোমারে আমার অন্তরের কথাটা শুনাইয়া দেই, আজকে থেকে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আল্লাহর কি কইছে? গোলাম। আল্লাহকে কি বলছে? গোলাম, আর আমি তোমার মালিক। যখন এই কথা কইছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা আল্লাহর দরবারে রিপোর্ট করছে, আল্লাহ কত বড় গাদ্দার, কত বড় হাম্বক, দেখো তুমি উট ফিরাই দিছো, এই উট পাইয়া সে খুশি হইয়া তোমার শুকরিয়া আদায় করবে, তোমারে কয় গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ধিক্কার দিলেন, ও ফেরেশতারা তুমি জানো না, তোমরা বুঝতে পারো নাই আমার বান্দার অন্তর কি বলে, তোমরা শুধু জবান দেখেছো, তার অন্তর দেখো নাই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরের আকৃতি প্রকৃতি সৌন্দর্য এইটাই শুধু দেখে না, আল্লাহ পাক বান্দার অন্তর এবং আমলগুলি দেখতে পায়। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাদের মেজাজ খারাপ হয়েছে। মুসা আলাইহিস সালামের জমানার আরেকটা ঘটনা ওই তাফসীরের মধ্যে আছে, বলবো আপনাদের খেদমতে। সেটি হচ্ছে মুসা আলাইহিস সালাম, এই ঘটনা বোঝার জন্য সহজ হবে এই জন্য বলি, তাফসীরের থেকেই। মুসা আলাইহিস সালাম এক দরবেশে দেখলেন, একটু পাগলা টাইপের। এই দরবেশে পাহাড়ের উপরে উঠা আল্লাহর দিকে এরকম 2টা হাত বাড়াইছে। ও মনে করছে কি আল্লাহ উপরে থাকেন, আমি পাহাড়ে উঠলে আল্লাহর কাছাকাছি যাব। 2টা হাত বাড়াই আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি একটু আমাদের বাড়িতে আসো। ডাকতে ডাকতে হয়রান পেরেশান হয়ে গেছে,
কখনো কাঁদতেছে আর ডাকতেছে, কখনো চিৎকার মেরে মেরে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ একবার আইয়াই দেখো না আমার বাড়ি, আমার বাড়িতে যদি একবার আল্লাহ তুমি আসো, আমি ওয়াদা দিলাম আল্লাহ তোমাকে আমি উষ্ণ গরম পানি দিয়া গোসল করাইয়া দেব। গোসল করাইয়া দিয়ে ক্ষান্ত হব না, আল্লাহ তুমি এসেই দেখো উষ্ণ গরম পানি দিয়া গোসল করাইয়া সুগন্ধি তেল তোমার শরীরে মালিশ করে দেব, সুন্দর নতুন জামা কাপড় পরাবো, উষ্ণ গরম দুধ তোমাকে পান করাবো, এরপরে সাজায়া গোছায়া পরিপাটি করিয়া আমি কোলে নিয়া নিয়া তোমাকে বাড়ি বাড়ি ঘুরবো। বুঝায় না আল্লাহ ছোট্ট বাচ্চা, এরকম বুঝায় না? মুসা আলাইহিস সালাম এই পাগলার এই ধ্বনি শুনলেন, ওই পাহাড়ের কাছ দিয়া মুসা নবী যায়। আল্লাহর যত নবী পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সব নবী পয়গম্বরদের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ ছিলেন ডেঞ্জারাস রাগী পয়গম্বর। বুখারী শরীফের সরার মধ্যে লেখা আছে, মুসা আলাইহিস সালাম বেশি রাগ করলে তার টুপি পাগড়ি ভেদ কইরা ধোয়া উঠত। সুবহানাল্লাহ কয় না? রাগে মাথার চান দিয়া তো গরম হইতো যে টুপি পাগড়ি ভেদ কইরা কি উঠতো? ধোয়া উঠত। এত রাগী পয়গম্বর। আর ভয় যেও পাওয়ার ছিল, পাহাড়ের নিচ থেকে পাগলার কথা শুনা দিছে ধমক লাগায়া, এ পাগলা কি কও, আল্লাহর ছোট বাচ্চা পাইছো, গরম পানি দিয়ে গোসল করাবা, সুগন্ধি তেল দিয়া দিবা, নতুন জামা গায়ে দিয়া দিবা, উষ্ণ গরম দুধ খাওয়া কোলে লইয়া বাড়ি বাড়ি ঘুরবা, আল্লাহকে কি ছোট্ট বাচ্চা পাইছো, কোলের বাচ্চা, যে এরকম আদর করবা? ধমকের চোটে পাগলায় তাকায় দেখে যে জমানার পয়গম্বর মুসা কাঁপতে কাঁপতে বইসা পড়ছে, কোনো আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুসা নবীকে ধমক দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, সোয়ে মুসা, এহিয়া মন সোয়ে মুসা আজ খোদা, এহিয়া মন সোয়ে মুসা আজ খোদা, বন্দায়ে মর তেরা কর দে জুদা, তু বরায়ে ফসলে করদন আমোদি, নাহ বরায়ে ওসলে করদন আমোদি। ও মুসা, তুমি না আমার নবী? আমি তামাম পৃথিবীর নবী রাসূল, এমনকি তোমাকেও আমি দুনিয়ার জমিনে নবুয়াতি আর রিসালাতির দায়িত্ব দিলাম। এই জন্য দুনিয়ার মানুষ ধৈরা ধৈরা আমি আল্লাহর সাথে যুক্ত করে দিবা, জোড়াইয়া দিবা, আমি আল্লাহর কুদরতি সম্পর্কের সাথে সম্পর্কিত করে দিবা, এই জন্য তোমাকে নবুয়াতি দেওয়া হয়েছে। ও মুসা, কামটা করলা কি? আমার এক বান্দা আমি আল্লাহকে ছোট্ট শিশুর মতো আদর করতে চাই, তার অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রতি ভালোবাসা কেমন তুমি জানো। সে আমাকে ছোট্ট শিশুর মতো আদর করতে চায়, আমাকে মাথায় তেল দিয়া দিতে চায়, আমাকে শরীরে তেল মালিশ করে দিতে চায়, নতুন পোশাক পরাই দিতে চায়, খাবার খাওয়াই দিতে চায়, কোলে নিয়ে ঘুরতে চায়। কতটুকু মহব্বত অন্তরের ভিতর থাকলে মালিকের সাথে এই কথা গোলাম বলতে পারে? মুসা, তুমি সম্পর্ক গড়ে দিবা, সম্পর্ক নষ্ট করলা কেন? এ পাগলায় তো ভয়তে আর আমাকে ডাকবে না। আল্লাহ নবী মুসা বলেন, আল্লাহ পাক আমি তো তার মুখের কথাগুলি শুনলাম, দুনিয়ার মানুষের সাথে কোনো সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা হয় না। যখন তুলনা করছে আমি তো মনে করলাম লোকটা ভুল করছে, অন্যায় করছে। এই লোকটা ভুলে তোমার শিরিক করে ফেলছে, তোমার সঙ্গে অন্য কিছু শরিক করে ফেলছে, তুলনা করে ফেলছে, কম্পেয়ার করে ফেলছে। আমি এই জন্য ধমক দিছি, আল্লাহ বুঝি নাই তোমাকে যে তোমার এই বান্দা এত ভালোবাসে। বলে বুঝবা কেমনে? তুমি তো শুধু তার জবান দেখো, তুমি তো অন্তর দেখো না। অন্তর্যামীকে জোরে কন্যা কে? অন্তর্যামী হলেন আল্লাহ পাক। এই জন্য ওই পাগলায় যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া সাক্ষী দিতেছে, দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বলতেছে, উঠ ফিরে পাইয়া
আল্লাহকে কইতেছে, আল্লাহ গো, আজকে আবার তোমার দরবারে স্বীকৃতি দিয়া দিলাম, তোমারে জানায় দিলাম, আল্লাহ আজকে থেকে তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। আল্লাহ তোমারে আমি জানায় দিলাম। যখন এই কথা বলছে ফেরেশতাদের মেজাজ খারাপ হয়। আল্লাহ উঠ ফিরাই দিলে লোকটা আল্লাহর গোলাম হইবে, আল্লাহরে গোলাম বানায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তুমি বান্দার ভিতরের খুশির পরিমাণটা দেখো নাই। এত বেশি খুশি হয়েছে, খুশির অতিশয্যে বেশি খুশি হওয়ার কারণে আমার বান্দা আমি আল্লাহকে মনিব বলবে, মালিক বলবে। এইটা খুশির কারণে ওলট পালট করিয়া আমারে গোলাম বলে আর নিজেরে মালিক কয়। ওলট পালট হয়েছে কিসে? রাগে না খুশিতে? এত বেশি খুশি হয়েছে উঠ পাইয়া, জীবন ফিরে পাইছে না। খুশির কারণে কয়, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের কাছে বললেন, সাহাবায়ে কেরামদের কাছে প্রশ্নের জবাবে বললেন, আমার সাহাবীরা শোনো, কয়েক মুহূর্তের জন্য একটা উট হারায় গেলে এই উটটা কিছু সময়ের মধ্যে আবার ফিরে পাইলে যদি আল্লাহর বান্দার অন্তরের ভিতরে এত আনন্দের ঢেউ খেলে, এত যদি খুশি হয়, এত যদি আনন্দিত হয়, এত যদি তার আনন্দের কারণে নিজে টালমাটাল হয়ে যায়, নিজে অসংযত অসংলগ্ন হয়ে যায়, তবে আল্লাহ পাকের যেই বান্দা এই দুনিয়ার জমিনে আসার পরে 30 বছরের জন্য আল্লাহর থেকে হারাইয়া গুনার কাজের দিকে গেছে, আল্লাহর হুকুম মানে না, এই গুনার কাজগুলি করছে, আল্লাহর নাফরমানি করছে। এই হারানোর বয়স কারো 10 বছর, আল্লাহ থেকে হারানো বান্দা কারো বয়স 20 বছর। আল্লাহ থেকে হারায় গেছে কোন বান্দার বয়স 30 বছর। 30 বছর হয়ে গেছে, গুনার কাজই করতেছে, নাফরমানিই করতেছে, আল্লাহর হুকুম মানে না, বিধান মানে না, আল্লাহর বিধান না মেনে জিন্দেগি যাপন করতেছে দীর্ঘ সময়, আল্লাহ থেকে হারায়া হারায়া এরকম চলতেছে। এই লোকটা যখন 30 বছর 40 বছর পরে আবার তওবা করে, তওবা করিয়া আল্লাহর দরবারে লোকটা যখন ফিরে আসে, রব্বুল আলামিন এই বান্দার উপরে এত বেশি খুশি হইয়া যায়, আল্লাহ পাক খুশি হইয়া তিনিও খুশির অতিশয্যে অতিমাত্রায় খুশি হওয়ার কারণে বান্দার আমলনামায় যতগুলি গুনাহ পায় আল্লাহ সব গুনাহগুলি নেক বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহর প্রিয় হওয়া যায়, তওবা করলে গুনাহগুলি নেক বানানো যায়, তওবা করলে সম্পদ বাড়ানো যায়, তওবা করলে সন্তান বাড়ানো যায়, তওবা করলে জমিনের ফসল বাড়ানো যায়, তওবা করলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, তওবা করলে মনের বাসনা পূরণ হয়, তওবা করলে রব্বুল আলামিনের দরবারে প্রিয় হওয়া যায়, তওবা করলে সকল বিপদ মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। এতগুলি কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে তার বান্দাদেরকে শোনাইয়াও আল্লাহ রব্বুল আলামিনের তৃপ্তি হয় না। আল্লাহ আরো বলে দিলেন, তওবা করে আমার জান্নাতীও হওয়া যায়। সুবহানাল্লাহ। এরপরেও যদি বান্দাদের না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতি বানায় দেব কেমনে? শোনো, যখন তওবা করবা আমলনামায় যত গুনাহ পাবো আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। যখন তওবা করে আমি আল্লাহর দরবারে ফিরে আসবা, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ঈমান আনবা আর নেক আমলের উপরে থাকবা, এই অবস্থায় যখন ফিরে আসবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সব গুনাহ পাল্টাইয়া বদলাইয়া আমি নেক বানাইয়া দেব। এখন আমরা তো তওবা করতেই আছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, প্রত্যেক নামাজের পরে পড়ি, বিভিন্ন সময় পড়ি, ওয়াজ মাহফিলে বসে পড়ি। আমাদের এই মুখে মুখে পড়ার নাম কিন্তু তওবা না। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা অর্থ কি? কথা বলেন, তওবা অর্থ কি?
গুনার পথ থেকে ফিরে আসা। আপনি যদি ফিরে না আসতে পারেন, গুনাও করতেছেন, তওবাও করতেছেন, লাভ হইবে কি? আপনি মনে করেন ডাব সাবান নিয়ে একজন টয়লেটের ট্যাঙ্কির মধ্যে ময়লা আবর্জনা আছে, এর মধ্যে পড়ে গেছে, আপনি তারে সাবান সাপ্লাই দিতেছেন, ভালো করে ধোও, ভালো করে ধোও, ভালো করে ধোও। টয়লেটের ট্যাঙ্কির মধ্যে ময়লা আছে, ময়লার মধ্যে চুপনি খাইতেছে, আর আপনি সাবান দিতেছেন। কত ধুইলে ওনার ময়লা যাবে বলেন? কহান সাবানে যাইবে? কোন সাবানে কাজ হবে? আগে ওইখান থেকে বের করেন, তুলে আনেন, বের হয়ে আসেন, তারপর সাবান দেন। ময়লা যাবে না যাবে না? ওখানে থাইকা যাবে? তওবা করার মানে হলো গুনাহ থেকে আপনি বের হয়ে আসেন, উঠে আসেন, তওবা করেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য তওবার অর্থ হলো ফিরে আসা, তওবা অর্থ হলো গুনাহ থেকে বের হয়ে আসা। আমরা সারা জীবন তওবাও করি আর গুনাহও করি। আল্লাহর কাছে কেমন যেন ওয়াদা দেই, আল্লাহ এমন গুনাহ আর করব না, সুযোগ পাইলে ছাড়ব না। আমাকে তওবা এরকম না, গুনার কাজ আর করব না, সুযোগ পাইলে ছাড়ব না, এরকম তো। সারা জীবন তওবা করলাম, যেই গুনার ব্যাপারে তওবা করলাম আবার ওই গুনাই করলাম। নামাজের পরে তওবা করলাম পরের দিনে, আগের দিনও যে গুনাহ করছি পরের দিনও সেইগুলোই করলাম। তবে তওবা কই আর আপনি কই? তওবা কোথায়, আপনি কোথায়? এই তো তওবা না, এটা হলো ধোঁকাবাজি। তওবার মানে হচ্ছে গুনার কাজ আর করব না, গুনার কাজ আর ধরব না। এই মর্মে ওয়াদা দেওয়া, পিছের গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া। তবে মানে কি? আল্লাহর কাছে গুনাহ না করার ওয়াদা দেওয়া আর পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাওয়া। ঠিক কিনা বলেন? এখন এইটা আমাদের করা প্রয়োজন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের নিক্তিতে পাল্লার উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেকি আর গুনাহ ওজন করবে। যাদের মনে করেন ঈমান নাই তাদের ওজনও নাই, যাদের ঈমান নাই ওজনও নাই, যার চালান নাই এরা লাভ কি? আপনি মনে করেন ব্যাংকে টাকা জমা রাখছেন, ইন্টারেস্ট পাইতেছেন, যদিও হারাম, কিন্তু যার ব্যাংকে জমা নাই ইন্টারেস্ট পাবে? যদি কয় আমার চালান লাগবে না, খালি ইন্টারেস্ট দেন, কাজ হবে? কোনো কথা বলেন, কাজ হবে? এই জন্য যার ঈমান নাই, তার কোনো ওজনও নাই, মিজান নাই, দাড়িপাল্লা নাই, ঈমানদারদের জন্য কিয়ামতের ময়দানে ওজনের ক্ষেত্রে এই গুনাহগুলি হলো আপনার সাথে দুশ্মনী করবে। এই গুনাহগুলি আপনাকে আমাকে জাহান্নামের দিকে ধাবিত করবে। এই গুনাহগুলি আমলনামায় যদি বাকি থেকে যায়, এখন চিন্তা করেন, এখন সিদ্ধান্ত নেন। এখন আমাদের প্রত্যেকে, আপনি আমি সবাইকে এখনই চিন্তা করতে হবে যে আমার আপনার আমলনামার ভিতরে কত গুনাহ জমা করেছি। মালাকুল মউত আজরাইল যদি এখন ধরে নেয়, কত গুনাহ নিয়ে কবরে যাব। এই জন্য এখন তওবা করব, এখন ফিরে আসব, গুনার পথে আর যাব না। এরকম সেন্টিমেন্ট জজবা নিয়ে যদি কোনো মানুষ তওবা করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের অসংখ্য জান্নাত আল্লাহ ব্যবস্থা করে রাখবেন। তার জন্য আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলো নেকে পরিণত করে দিবেন। তার জন্য আল্লাহ রব্বুল আলামিন সব বিপদ দূর করে দিবেন। তার জন্য আল্লাহ রব্বুল আলামিন সকল দরখাস্ত কবুল করে দিবেন। তার জন্য আল্লাহ রব্বুল আলামিন সম্পদ বাড়ায় দিবেন। তার জন্য আল্লাহ রব্বুল আলামিন সন্তান বাড়ায় দিবেন। এমনকি তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জমিনের ফসল পর্যন্ত আল্লাহ পাক বাড়ায় দিবেন, আল্লাহর ওয়াদা আছে। সে কারণে আমাদের কি বুঝে বুঝে একটা ডিসিশন নিয়ে, একটা সিদ্ধান্ত নিয়ে একবার তওবা করতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি এই গুনাহটার জন্য তোমার কাছে আমি আল্লাহ মাপ চাইতেছি। জীবনে যতদিন হায়াতে বাঁচিয়ে রাখো আল্লাহ, এই গুনাহ আমার করার ইচ্ছা নাই, আগ্রহ নাই, কোনোদিন করব না, তোমার সাহায্য চাই। সাহায্য করার মালিককে, মাপও চাইতে হবে, গুনাহ থেকে ফিরেও
আসতে হবে। শুধু মাপ চাইব আর গুনার মধ্যে থাকব, তাতেও টয়লেটের ট্যাঙ্কির মধ্যে ময়লা আবর্জনার মধ্যে পড়ে ডাব সাবান দিয়ে গোসল করার মতো, ঠিক কিনা? আগে গুনার থেকে বের হওয়া লাগবে, তারপরে হলো আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এই জন্য তওবার মানে হচ্ছে যে আমরা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে তওবা হয় না। তওবার মানে হচ্ছে সকল গুনাহ ছেড়ে আসছি, আর গুনার পথে যাব না। যত প্রলোভন, যত লাভ, যত ধরনের যত প্রলোভনই থাকুক না কেন, গুনার পথে আর পা বাড়াবো না। এটির নাম হচ্ছে তওবা, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে এই গুনার কাজ থেকে ফিরে আসতে হবে, গুনার দিকগুলি থেকে ফিরে এসে আমাদেরকে তওবা করে আল্লাহর দরবারে প্রিয় হতে হবে, ঠিক কিনা বলেন? এখন আমরা ঈমান নিয়ে কবরে যেতে চাই না গুনাহ নিয়ে যেতে চাই? যদি ঈমান নিয়ে যেতে চাই, আমল নিয়ে যেতে চাই, নেক আমল বাড়িয়ে যেতে চাই, আমাদের জন্য সবচাইতে বড় উত্তম হাতিয়ার হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার দরজা আমাদের জন্য খোলা রেখে দিয়েছেন। আপনাকে শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করাবে, আল্লাহ কোনখান থেকে তওবা কবুল করবেন? উপরের দিকটা আল্লাহর রহমতের জন্য খোলা রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? যেখান থেকে আমার বান্দা উপরের দিক থেকে মাপ চাবে, আমি আল্লাহর রহমত দিয়া সব গুনাহ থেকে তাকে মাফ করে দেব। এই জন্য আমাদেরকে আল্লাহর দরবারে তওবা করা প্রয়োজন আছে না নাই? তওবার 1 নম্বরের শর্ত হচ্ছে গুনাহ ছাড়বো, নেক ধরব। গুনাহ, কথা বলেন, গুনাহ নেকের কাজ ধরব। গুনার কাজ আর করব না, নেকের কাজ আর ছাড়ব না। আমাদের আজকের প্রত্যাশা এমনই হোক, প্রতিজ্ঞাটা এমনই হোক যে গুনার কাজ আর করব না, নেকের কাজ আর ছাড়ব না। এরকম একটি প্রতিজ্ঞা করতে পারি না নিজের সাথে? আমি যদি গুনাহ না করি, বলেন তো এই এলাকার কে আছে আমার দিয়ে গুনাহ করাবে? এরকম কোন শক্তি ব্যক্তি কেউ আছে? নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ হতে হবে যে আমি ওয়াদা করতেছি আমি আর গুনাহ করব না। কেউ আমাকে দিয়া গুনাহ করাতে পারবে না। কোনো প্রলোভন, কোনো ভয়, কোনো ভীতি, কোনো সংশয়, কোনো কিছুতে আমাকে গুনার কাজে নিতে পারবে, ঠিক কিনা বলেন? এজন্য নিজের সাথে বোঝাপড়া আগে, নিজের সাথে নিজে বোঝাপড়া করি, নিজের সাথে নিজে ওয়াদা করি যে আমাকে দিয়ে আর যাই হোক কোনো গুনাহের কাজ হবে। কিরকম পারা যাবে না? কথা বলেন, পারা যাবে না? এখনো যারা বাইরে আছেন, এখনই এশার নামাজের আজান হবে, এশার নামাজের আজান হবে, এশার নামাজের আজানের পরে এশার জামাত হবে, এশার জামাতের পরে আমাদের মোহতারাম 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিবসের প্রধান মেহমান, দেশ বরেণ্য খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, আমার আরেকটি পরিচয় তার সঙ্গে, দীর্ঘদিন সারসিনা মাদ্রাসায় আমরা একসাথে লেখাপড়া করেছি। কাজে আমার থেকে ওনার এলমি মাহারাত, দক্ষতা, যোগ্যতা, আদব কায়দা, শিষ্টাচার আপনারা কেউ ভালো জানেন না। এজন্য আমি তার ব্যাপারে 100 ভাগ আপনাদেরকে আশ্বস্ত করি, দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে উনি অন্যতম। যদিও উনি এই পেশাদার বক্তা হিসাবে সেই রকম সুনাম সুখ্যাতি উনি অর্জন করার জন্য কখনো সচেষ্ট হন না, ঠিক আছে, কিন্তু শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম হযরত মাওলানা শাহজালাল সাহেব, তিনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। তিনি এশার নামাজের পরে তার মূল্যবান তাকরীর পেশ করবেন, তাফসীর পেশ করবেন। সে কারণে আমি এলাকাবাসী, মুসলমান মুমিন ভাইদের যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের খেদমতে আমি করজোর অনুরোধ করতেছি, বিনয়ের সাথে বলতেছি, আপনারা প্রত্যেকেই আমার এলাকাবাসী, আপনাদের কাছে আমার দাবি আছে, আপনাদের সাথে আমার সৌহার্দ্য সম্প্রীতি সম্পর্ক ভালোই আছে, কারোর সাথে কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নাই। সে কারণেই আমি আপনাদের খেদমতে দাবি করতেছি, মেহেরবানি করে, এতক্ষণ আমি কথা বলেছি, যারা ছিলেন না ছিলেন আমার অভিযোগ নাই, কিন্তু আমাদের মেহমানের সামনে আপনারা একেবারে মাঠ পরিপূর্ণ করে বসবেন। এই জন্য আপনাদের খেদমতে অনুরোধ থাকলো, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, প্রত্যেক মুসলমান মুমিন এই মজলিসে এলাকায় যারা শুনতেছেন চলে আসবেন। যদি নিতান্ত ওজন না থাকে মেহরবানি করে চলে আসবেন। এই দাবি আবদার রেখে এবং আমার আলোচনায় যদি কারো
কোনো ভুল ভ্রান্তি চোখে ধরা পড়ে থাকে বা আমি যদি কোথাও ভুল করে থাকি আল্লাহর দরবারে ফরিয়াদ করি যেন সেই ভুলগুলো আপনাদের অন্তর থেকে আল্লাহ পাক মিটিয়ে দেন। আর কারো মনে যদি বেদনার রেখাপাত করে থাকে আল্লাহর রাস্তে মাফ করবেন। সকলের কাছে দোয়ার প্রত্যাশা করে দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।